আমাদের জীবনে সবসময় সব কিছু পারফেক্টভাবে হবে এমন কোনো কথা নেই। তারপর জীবনের গতিতে এগিয়ে যায়। জীবনের সাথে তাল মিলিয়ে ঠিকই চলতে হয়, যত বাধাবিঘ্ন যত অসুবিধাই আসুক না কেন। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি নুসরাত, লাইফ উইথ মি থেকে আপনাদেরকে স্বাগতম যাচ্ছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শুরুতে একটি হয়তো হতাশার কথা বললাম, জানি না হতাশার কথা কিনা এটা, তারপরও মনে হলো বলা দরকার তাই বলেছি। এই যে ইস্ত্রি থেকে কাপড় নিয়ে আসলাম, সেগুলো আলমারিতে রাখলাম। বিছানাপত্র সকালে গুছগাছ করে তারপরে বাকি অন্য কাজগুলো সারবো। এটা মোটামুটি গুছানো হয়েছে। ওভাবে খুব যে পারফেক্টলি আমি গুছগাছ করে থাকি তাও না, কারণ আমার কাছে মনে হয় 100% পারফেক্ট হয়ে আসলে কী লাভ, ঠিক না? 100% পারফেক্ট কেউ কখনো হতে পারে না। জীবনে দেখবেন যত মানুষই 100% পারফেক্ট শো করুক না কেন, তাদেরও ভিতরে কোনো না কোনো ঘাপলা বা কোনো না কোনো সমস্যা অবশ্যই হয়ে থাকে। এখানে কিচেনে চলে এসেছি। কাতাল মাছ রান্না করব বড়ি আর আলু দিয়ে, আর শিম বেগুন শুটকি দিয়ে রান্না করব। এই হবে আজকে আমার দুপুরের লাঞ্চের মেনু। তারপর যা যা বাকি কাজকর্ম আছে সব শেষ করব। আমার রান্না হয়ে গেছে, রান্নাটা শেয়ার করলাম না, কারণ এই রেসিপিগুলো আমি অলরেডি অনেকবার শেয়ার করেছি আমার চ্যানেলে, লাইভও করেছিলাম। এখানে মাছ হয়েছে, তারপরে শুটকি দিয়ে বেগুন। এরপর খুব ইচ্ছা করছিল ঝালমুড়ি খেতে, মুড়ি সাথে শসা গাজর নিয়ে নেই, শসা পেঁয়াজ দিয়ে মাখিয়ে সরিষার তেল দিয়ে মাখিয়ে খেয়েছিলাম। খেয়েছি তো বটেই, কিন্তু তারপরে বিকালবেলা আমার যে কী অবস্থা হয়েছিল, প্রচণ্ড গ্যাস ফর্ম হয়ে তারপরে প্রেশারটা হাই হয়ে গেছিলো 180/100। মানে অবস্থা খুবই খারাপ। আমার গ্যাস কম হলে প্রেশার হাই হয়ে যায়। এই তো খাওয়া দাওয়া করে আমি দুপুর খাওয়ার পরে টিভি দেখছিলাম শুয়ে। একটু পরে কোচিংয়ে বের হব। যা যা অ্যাজ ইউজুয়াল কাজ, আসলে তেমন স্পেশাল কোনো কাজ তো আর থাকে না সব সময়। এখানে সন্ধ্যার সময় বাসায় ফিরেছি কোচিং শেষ করে। একটু শপিংয়ে গিয়েছিলাম, আড়ংয়ে গিয়েছিলাম। আড়ংয়ের ড্রেস আমার বরাবরই পছন্দ। এই ড্রেসটা এবার ঈদ কালেকশানে এসেছে, দেখে খুব ভালো লেগেছে তাই কিনে নিয়ে এলাম। পুরোটাই এমব্রয়ডারি কাজ করা। জামাটা নিয়েছে 5,000। দাম অনুযায়ী আমি বলবো আড়ংয়ের ড্রেসটা একবার যদি যে পরে সে মানে খুব, যেটাই বলছিলাম, আড়ংয়ের ড্রেস যে একবার পরে আরাম পাবে সে আসলে অন্য ড্রেস পরেও আসলে অতটা ভালো লাগবে না তার কাছে, মানে আরামসই না। যাই হোক, আমার আড়ং প্রীতি আছে, তা আড়ংয়ের থেকে আবার ড্রেস নিয়ে নিলাম। এই হলো পার্পল কালারের সাথে ফুল এমব্রয়ডারি কাজ করা, এমব্রয়ডারি প্লাস এটা কুশি কাটার মতো কাজ করা, গ্লাস ওয়ার্ক ছিল। এই তো আজকে ছোট্ট একটা রুটিন আপনাদের সামনে শেয়ার করলাম। আশা করি ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন আর আমাকে সাপোর্ট করবেন। আবার নতুন ভিডিও দেখার আমন্ত্রণ রইল। ততদিন পর্যন্ত আল্লাহ হাফেজ।